আজকে এই ভিডিওটি যদি মন দিয়ে শোনেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। কথায় আছে, সোনা একটি খুবই দামি ধাতু। যখন সেটা আলাদা আলাদা অলংকারে নির্মিত হয়ে পড়ে তখন তার আলাদা আলাদা নাম হয়ে পড়ে। ঠিক একইভাবে যখন একটি মেয়ে বাবার ঘরে থাকে তখন তাকে মেয়ে বলা হয়। এরপর ওই মেয়ে যখন কোনো পুরুষকে বরণ করে নেয়, শ্বশুরবাড়ি যায়, তখন তাকে স্ত্রী বলা হয়। আর ওই স্ত্রী যখন ওই স্বামীকে ছেড়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তখন ওই স্ত্রীকে পতিতা বলে ডাকা হয়। যখন সে তার ভাইয়ের কাছে যায় তখন তাকে বোন বলা হয়। যখন সে কোনো সন্তান জন্ম দেয় তখন তাকে মা বলা হয়। আর সন্তানদের বিবাহের পর যখন তাদের বাচ্চা হয় তখন তাকে দিদা বলে ডাকা হয়। ঠিক এইভাবে পুরুষদের তাদের কর্ম হিসাবে তাদের নাম দিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, স্ত্রীরা কখন কখন এবং কতদিন পর্যন্ত তার স্বামীকে ভালোবাসে? একবার এক নগরে এক রাজা রাজত্ব করতেন। ওই রাজা স্ত্রীদের প্রতি খুবই আকর্ষণ ছিল। রাজার বয়স ছিল 40 বছর, কিন্তু তিনি এখনো পর্যন্ত বিবাহ করেননি, কারণ তিনি কোনো মেয়েকে পছন্দ করেনি, কোনো মেয়েকে তার ভালো লাগেনি। একবার রাজা এক জঙ্গলের শিকার করতে যান। সেখানে তিনি এক খুব সুন্দরী মহিলাকে দেখেন। ওই মহিলাকে দেখে রাজা মুগ্ধ হয়ে পড়েন। এরপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। তারপর রাজা এটা জানতে পারেন যে ওই মহিলা একজন পতিতা। এটা জানার সত্ত্বেও রাজা তাকে বলেন যে তুমি খুবই সুন্দর, তোমার সৌন্দর্যতা এবং মিষ্টি মিষ্টি কথা আমার মনকে মোহিত করে ফেলেছে। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না, আমি তোমাকে বিবাহ করতে চাই। এটা শুনে ওই মহিলা রাজাকে বোঝাতে শুরু করেন। তিনি বলেন, মহারাজ, আপনি তো একজন জ্ঞানী, আপনি হয়তো জেনেই ফেলেছেন আমি একজন পতিতা। আর পতিতাদের একটি নিয়ম আছে যে তারা সারা জীবন কুমারী থাকেন। আর কুমারী থাকা সত্ত্বেও তারা নানান পুরুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। না তো আমরা কাউকে ভালোবাসি আর না তো আমরা কাউকে আপন ভাবি। আমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি প্রতি প্রেম বা ভালোবাসা থাকে না। ওই মহিলা রাজাকে অনেক রকমভাবে বোঝায়, কিন্তু রাজা তার জেদ কিছুতেই ছাড়তে চায় না। এরপর রাজা ওই দিন বাড়ি ফিরে আসেন, কিন্তু তিনি ওই দিন রাতে ঘুমাতেই পারছিল না। সারা রাত শুধু এপাশ ওপাশ করতে থাকেন। ওই পতিতার চেহারা সব সময় তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। কিছুদিন রাজা এইভাবে দিন কাটায়। এরপর তিনি আবার একদিন শিকারের বাহানা দিয়ে ওই জঙ্গলে ওই মহিলার সঙ্গে দেখা করতে যায়। তিনি তাকে বলেন, হে সুন্দরী, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমি তোমার থেকে আলাদা থেকে দেখেছি, আমি তোমার থেকে যত দূরে থাকি আমার ততই বেশি কষ্ট হয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমাকে খুবই ভালোবেসে ফেলেছি। এই জন্যে তুমিও আমার প্রেমকে স্বীকার করো, তুমি আমাকে বিবাহ করো, তুমি আমার বিবাহের প্রস্তাব স্বীকার করো, আমাকে বিবাহ করে নাও। এরপর ওই মহিলা বলে, মহারাজা, আমাদের কোনো ধর্ম হয় না, তবুও আপনি যদি না মানেন তবুও আমি আপনাকে আপনার সাথে বিবাহ করার জন্য প্রস্তুত, কিন্তু আমার দুটো শর্ত আছে। যদি আমার এই দুটো শর্ত মানেন তাহলে আমি আপনাকে বিবাহ করব। রাজা ওই মহিলার প্রেমে এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে তিনি কোনটা ঠিক কোনটা ভুল এই জ্ঞানটাই হারিয়ে ফেলেছিলেন। আমাদের মন এমনই চঞ্চল, যদি আমাদের মন কারোর উপর পড়ে তাহলে আমরা তাদের গুণ অগুণ কিছুই দেখতে পাই না। ওই মহিলা রাজাকে বারবার দুটো শর্তের কথা বলছিলেন, কিন্তু রাজা সেটাকে ধ্যান না দিয়ে বলে চলছিলেন যে ঠিক আছে, আমি তোমার সমস্ত শর্ত মানতে রাজি। তখন রাজার চোখ খোলেনি। রাজা ওই মহিলার চাল বুঝতে পারছিল না,
কারণ কোনো বিবাহেতে শর্ত থাকে না, শর্ত রাখা হয় না। ওই মহিলা কোনো জিনিসের চাহিদা করছিল না, কিন্তু রাজা তাকে বিবাহের জন্য অস্থির হয়ে গেল। রাজা বুঝতেই চাইছিল না। এরপর রাজা বলল, ঠিক আছে, তুমি বলো তোমার দুটো শর্ত কি। তখন মহিলা বলেন যে আমার প্রথম শর্ত হলো, আমার কাছে দুটো ভেড়ার বাচ্চা আছে। ওই দুটো ভেড়ার বাচ্চাকে আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো দিনও ওই ভেড়ার বাচ্চার কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমি ওই দিন আপনাকে ছেড়ে চলে আসব। আর দ্বিতীয় শর্ত হলো, আমি যা কিছু করব আপনি কোনোদিনও বাধা দিতে পারবেন না। রাজা এই দুটো শর্তের কথা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং ওই দিন মহিলাকে বিবাহ করেন। এরপর তাকে রাজমহলে নিয়ে এসে তার সঙ্গে থাকতে শুরু করেন। রাজার ওই মহিলার দুটো শর্তের কথা খুব ভালোভাবে মনে ছিল, তাই তিনি ওই ভেড়া বাচ্চা দুটোকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে বললেন এবং তার স্ত্রীকে তিনি কখনোই কিছু বলে না, কারণ তিনি মনে মনে ভয় পেতেন, কারণ তার সুন্দরী স্ত্রী তাকে যদি ছেড়ে দিয়ে চলে যায় তাহলে সে কি করবে। এই ভেবে রাজা ওই মহিলার সঙ্গে 4 বছর কাটিয়ে দেয়। এইভাবে রাজা ওই মহিলার সঙ্গে 4 বছর কাটিয়ে দেয়। এরপর রাজা তার স্ত্রীর সঙ্গে রাজমহলে ঘুমিয়েছিলেন। ঠিক ওই সময় রাজার রাজমহলে কিছু চোর চুরি করতে আসে। তারা রাজমহলের ভিতরে ওই দুটো ভেড়াকে দেখে। এদিকে সম্পূর্ণ মহলে এই কথা ছড়িয়ে পড়েছিল যে রাজা দুটি ভেড়াকে খুব ভালোভাবে দেখাশুনো করেন। তাই ওই চোরেরা এটা ভাবে যে ওই ভেড়াগুলোর মধ্যে নিশ্চয়ই এমন কিছু বিশেষত্ব আছে, তাই রাজা ওদেরকে এত ভালোভাবে দেখাশুনো করেন। তাই তারা রাজার সমস্ত অর্থ ধনসম্পদ বাদ দিয়ে ওই ভেড়া দুটোকে নিয়ে পালাতে শুরু করে। তারা যখন ওই ভেড়া দুটোকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন ওই ভেড়া দুটো খুব জোরে জোরে ডাকছিল। এটা শুনে ওই মহিলার ঘুম ভেঙে যায় এবং মহিলা রাজাকে বলে যে ওরা ভেড়া দুটোকে নিয়ে চলে যাচ্ছে, ওই ভেড়া দুটোকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে রাজা ছুটে যায়, কিন্তু রাজা অনেক চেষ্টা করার পরেও তিনি ওই চোরগুলোকে ধরতে পারেনি। চোরেরা ওই দুটো ভেড়াকে নিয়ে চলে যায়। এটা শুনে ওই মহিলা সঙ্গে সঙ্গে রাজাকে বলেন যে আমার শর্ত ভঙ্গ হয়ে গেছে, তাই এখানে আমি এক মুহূর্তে থাকতে পারবো না। ওই মহিলা সঙ্গে সঙ্গে রাজাকে ছেড়ে রাজমহল থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। ওই মহিলা চলে যাওয়ার পর রাজা তাকে কিছুতেই ভুলতে পারছিল না, তাই ওই রাজা ওই জঙ্গলের মধ্যে আবার ওই মহিলার কাছে পৌঁছে যায় এবং তাকে বলে, হে প্রিয়া, যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে চলে এসেছো সেদিন থেকে আমার সুখ শান্তি চলে গেছে। ওই মহল একদম শূন্য হয়ে গেছে। ওই মহলের মধ্যে আমি এখন কিছুই দেখতে পাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা আমার মনের কথা। তুমি আমার এই মনের কথাকে বোঝার চেষ্টা করো আর আমার সঙ্গে আবার ফিরে চলো। তখন ওই মহিলা বলে যে মহারাজ, আমি আপনার ইচ্ছে অনুসারে কিছুদিন আপনার স্ত্রী হয়ে থেকেছিলাম, কিন্তু আপনি জানেন যে আমি একজন পতিতা, আমার কোনো ধর্ম নেই। এখানে প্রতিদিন নতুন নতুন পুরুষের আসা যাওয়া লেগেই থাকে। আমরা কোনো পুরুষকে আপন ভাবতে পারি না। তবুও আমি আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি আমার শর্ত রাখতে পারেননি। আজ আমি আপনাকে দুটো কথা বলবো। যদি এই দুটো কথা আপনি ধ্যান দিয়ে শোনেন আর নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি কখনোই দুঃখী থাকবেন না। আপনি কখনোই কোনো জিনিসের জন্যে আফসোস করবেন না। আপনি কখনোই কোনো স্ত্রীর মহতেই পড়বে না। প্রথম কথা, যে পতিতার কোনো ধর্ম হয় না, যতদিন তারা বেঁচে থাকে ততদিন তারা অগন্তি পাপ করে থাকে। তারা কখনোই সংসার ধর্ম, স্ত্রী ধর্মকে পালন করতে পারে না। দ্বিতীয় কথা, যে মহিলা অর্থ, ধন, সম্পত্তির লোভে নিজের স্বামীকে ভালোবাসে, ওই প্রেম, ওই ভালোবাসা বেশি দিন টেকে না। আর যে পুরুষ স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে, সে তাকে কোনো দিনও ভালোবাসেনি। যে স্বামী স্ত্রীর একে অপরের প্রশংসা করতে থাকে, কিন্তু তাদের মনে মনে
অন্য কিছু চলতে থাকে, ওই সম্পর্ক বেশি দিন টেকে না। আর যে কোনো পতিতাদের প্রেম হলো শুধুমাত্র একটা ছলক। তারা পুরুষদের বদলে শুধুমাত্র ধন দৌলতকে ভালোবাসে। তারা যেখানে বেশি অর্থ, বেশি ধন, বেশি সম্পদ দেখে, সেখানে তারা প্রেম করে। বন্ধুরা, এই কথাটা শুধুমাত্র পতিতাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা এখন আমাদের বেশিরভাগ পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। যে সমস্ত মহিলারা অর্থের লোভে নিজের স্বামীকে ধোঁকা দিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে যায়, অন্য কোনো পুরুষকে ভালোবাসতে শুরু করে, আর যে সমস্ত পুরুষেরা অর্থের লোভে স্ত্রীকে ছেড়ে অন্য কোনো মহিলার সঙ্গে নিজের জালে ফাঁসিয়ে নেয়, তারা কখনো সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম দিতে পারে না। পতিতাদের কোনো ধর্ম নেই, তারা নিজের ধর্ম পালন করে চলে। কিন্তু যারা ঘরের সাধারণ মহিলা, তাদের নির্দিষ্ট একটা ধর্ম আছে। তাদের যে পুরুষের সঙ্গে তাদের পরিবার, তাদের মা বাবা বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেয়, ওই পুরুষের সঙ্গে তাদের সারা জীবন কাটানো উচিত। তা সে দরিদ্র হোক বা ধনী হোক, সুখী হোক বা দুঃখী হোক, এটাই আমাদের বেদ শাস্ত্রে বলা হয়েছে। মাতা অনুসূয়া, যিনি একটা ছোট্ট কুটিরের মধ্যে বসবাস করতেন, তার স্বামী সবসময় রোদে পুড়ে কর্ম করে গেছেন, তার কোনো ধন দৌলত ছিল না, তাদের কাছে ছিল শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি। তাহলে কিভাবে তারা 3 জন দেবতাকে 6 মাসের জন্যে নিজের পুত্র করে নিয়েছিলেন? শুধুমাত্র পতিব্রতা ধর্মের মাধ্যমে। তাদের কাছে কোনো ধন দৌলত ছিল না। এই জন্যে এই ধরনের মহিলার থেকে পতিতা অনেক ভালো, কারণ তারা নিজের ধর্ম পালন করে। কিন্তু আজকাল এমন কিছু মহিলা এই সমাজে আছে যারা নিজেদের স্বামীকে কিছুই ভাবে না। তারা অর্থ, ধন সম্পত্তির জন্যে নিজের স্বামী, পুত্র সব কিছু ছেড়ে পরপুরুষের সঙ্গে বেরিয়ে যায়। যে স্ত্রী স্বামীর কাছে সবসময়ের জন্যে কিছু না কিছু চাইতে থাকে, স্বামীর অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও কিছু না কিছু চাইতে থাকে, সেই স্ত্রী কখনোই সংসার ধর্ম পালন করতে পারবে না। তো আজকে ভিডিও থেকে আপনি কি শিখলেন?